নমঃ শিবায়। দর্শক বন্ধু, সামনে শ্রাবণ মাস। আপনাদের অনেকের বাড়িতেই শিবলিঙ্গ রয়েছে, আপনারা সেই শিবলিঙ্গে নিয়মিত পূজা করছেন। আর অনেকেরই ইচ্ছা আছে শ্রাবণ মাসে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার। দর্শক বন্ধু, যখনই আপনার মনে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার কথা আসবে, তখন আপনারা প্রথমেই যে শিবলিঙ্গগুলির কথা ভাবেন সেগুলি হচ্ছে, এক হচ্ছে পারদেশ্বর, দুই হচ্ছে স্ফটিকেশ্বর, তিন হচ্ছে নর্মদেশ্বর। এই তিনের মধ্যে কি কোনো প্রভেদ আছে? তাহলে উত্তর হচ্ছে না। এই তিনটি শিবলিঙ্গই একই রকমের উপকার প্রত্যেকটি মানুষের জীবনে নিয়ে আসতে সমর্থ। যারা ভালো করে পুজো করবেন, ভক্তিভরে পুজো করবেন, নিশ্চিতভাবে এই তিনটি শিবলিঙ্গ গৃহের সমস্ত রকম বাস্তু দোষ যেমন দূর করে দেবে, ঠিক তেমন আপনাদের জীবনে সমস্ত ইচ্ছাকে পূর্ণ করতে সাহায্য করবে। কিন্তু মুশকিল হচ্ছে, পারদেশ্বর বলে পারদের যে শিবলিঙ্গ আপনারা সংগ্রহ করে নিয়ে আসেন, 90% ক্ষেত্রে কিন্তু ওই পারদ শুদ্ধ নয়, ঠিকমতো সংস্কার করা নেই, আর বিশেষ করে সীসা ওর মধ্যে ভরে রাখা আছে। আপনি প্রমাণও পেয়ে যাবেন। আপনি যদি ওই একটি পারদ শিবলিঙ্গ নিয়ে আপনার হাতের তালুতে ঘষেন, তাহলে আপনি দেখতে পাবেন হাতের তালু কালো হয়ে যাচ্ছে। অর্থাৎ শিবলিঙ্গটি নিয়ে এরকম হাতে ঘষবেন, দেখবেন তালু কালো হয়ে যাচ্ছে। কেন কালো হয়ে যাচ্ছে? যেহেতু সীসা রয়েছে, তাই কালো হয়ে যাচ্ছে। ফলে এটি দোষযুক্ত। আর দোষযুক্ত শিবলিঙ্গ যদি আপনি পূজা করে চলেছেন বা প্রতিষ্ঠা করার কথা ভাবছেন, তাহলে আপনাকে তার লাভ তো দেবেই না, বরং আপনাকে একটি ক্ষতির সম্মুখীন হয়তো হতে হবে। অর্থাৎ আপনি যে কারণে ভগবান শিবের লিঙ্গ প্রতিষ্ঠা করে সব দিক থেকে আপনি একটা লাভবান হতে চাইছেন, আধ্যাত্মিক দিক থেকে, জাগতিক দিক থেকে, সেই ইচ্ছা পূর্ণ হবে না, কারণ শিবলিঙ্গ দোষযুক্ত। এবার আসা যাক নর্মদেশ্বর। এখানেও কিন্তু প্রচুর আপনার নকল হচ্ছে। কি হয়, সিমেন্টকে জমিয়ে রং করে বিক্রি করে দেওয়া হচ্ছে নর্মদেশ্বর বলে, পরে ধরা পড়ে। তাহলে কি করবেন? পারদেশ্বর থেকে দূরে সরে যান। যদি আপনি নর্মদাতে যাচ্ছেন, নর্মদা পরিক্রমা করছেন, ওমকারেশ্বর দর্শনে গেছেন, বা এই ধরনের নর্মদার আশেপাশে কোনোভাবে আপনার যাওয়ার সুযোগ হয়েছে, তাহলে নর্মদা নদীর যে কোনো পাথরই আপনি সংগ্রহ করতে পারেন। বলা হয় নর্মদা নদীর প্রতিটি পাথরই শিবলিঙ্গ। হর কঙ্কর মে শঙ্কর बैठता है, এটা আমাদের মান্যতা শাস্ত্রীয়। তো নর্মদাতে যদি যাচ্ছেন, সংগ্রহ করতে পারেন। এবার হচ্ছে স্ফটিক শিবলিঙ্গ। এই স্ফটিক শিবলিঙ্গ আপনি তুলনামূলকভাবে অনেক সহজে আপনার আশপাশে পেয়ে যাবেন। গুণে মানে একেবারে একই কাজ দেয়, একই রকম, এখানে কোনো কোথাও সমস্যা নেই, এবং অত্যন্ত আধ্যাত্মিকভাবে হোক, জাগতিকভাবে হোক, আপনার যা যা ইচ্ছা তা পূর্ণ করতে সক্ষম এই স্ফটিক শিবলিঙ্গ। যার জন্য আমি শুরুতেই বলেছি, পারদেশ্বর, স্ফটিকেশ্বর আর নর্মদেশ্বর, এই তিনটি হলো সেরা শিবলিঙ্গ। এটিকে আপনি পেয়ে যাবেন। এখানেও একটি ঠকে যাওয়ার চান্স আছে। সেটা কি? সেটা হচ্ছে কাঁচের দিয়ে দেওয়া হয়। অনেক সময় কাঁচ বিক্রি করে দেওয়া হয় মোল্ড করে, স্ফটিক বলে, আপনি ধরতে পারবেন না। তো যারা খুব রিলায়েবল সোর্স, সেখান থেকে সংগ্রহ করলে স্ফটিক শিবলিঙ্গে আপনি হয়তো ঠকবেন না। স্ফটিক শিবলিঙ্গ চেনার সব থেকে সেরা উপায়, হাত দিয়ে যেই ধরবেন প্রচুর ঠান্ডা লাগবে, সে যেরকমই হোক না কেন। হাত দিয়ে ধরলে আপনি একটা শীতল অনুভব করবেন, ঠান্ডা লাগবে। তো যাই হোক, যদি আপনারা শিবলিঙ্গ এই শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করতে চাইছেন, তা আমার মতে বেস্ট অপশন হবে স্ফটিক শিবলিঙ্গ। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এর মধ্যে, এই স্ফটিক শিবলিঙ্গের মধ্যে ভগবান শিবের চেতনা, চৈতন্য বিরাজ করে। ভারতের বহু সাধু, যোগী, তান্ত্রিক, শিব ভক্ত প্রতিদিন শিবলিঙ্গের পূজা করেন।
আবার এই যে শিবলিঙ্গ, অনেকেই মনে করেন, বিশ্বাস করেন এই স্ফটিক শিবলিঙ্গ পূজা করলে ঘরের মধ্যে শান্তি আসে, সমৃদ্ধি আসে, সৌভাগ্যের দ্বার খুলে যায়। অনেকেই বলেন, মানে যারা আমাদের পূর্বজরা, যারা আমাদের সাধু সন্ত যারা রয়েছেন, তারা বলেন স্ফটিক শিবলিঙ্গ পূজা করলে কর্মজীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়, মানসিক শান্তি আসে, এমনকি বাস্তুদোষ অবশ্যই প্রশমিত হয়। এবার প্রশ্ন হচ্ছে, এগুলি কি সত্যি কোনো শাস্ত্রে বলা আছে, না এগুলি লোক বিশ্বাস? দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে কিছু অবশ্যই শাস্ত্রীয় তথ্য উপস্থাপিত করব, আর ভিডিও শেষে গিয়ে বলবো কারা, কোন মানুষরা স্ফটিক শিবলিঙ্গ রাখতে পারবেন আর কারা রাখতে পারবেন না, কোন ভুল করলে শিব পূজার, স্ফটিক শিবলিঙ্গ পূজার মাহাত্ম্য নষ্ট হয়ে যেতে পারে। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটা আমার অনুরোধ রইল। বিশেষ করে আপনারা যারা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার কথা ভাবছেন তারা। দেখুন, স্ফটিক কি? স্ফটিক হচ্ছে এক ধরনের রক ক্রিস্টাল, প্রাকৃতিক কোয়ার্চ। এটা একটা খনিজ পদার্থ, খনি থেকে উঠে আসে, এক ধরনের প্রাকৃতিক কোয়ার্চ। এটি সম্পূর্ণ স্বচ্ছ, নির্মল এবং আলোকে, লাইটকে দুর্দান্তভাবে প্রতিফলিত করে। ভারতীয় ঋষিমুনিরা স্ফটিককে শুধু একটি পাথর হিসাবে দেখেননি, তাদের মতে এটি পবিত্রতা, স্বচ্ছতা, সাত্ত্বিক শক্তি, নির্মলতা এবং চেতনার প্রতীক। এই কারণে স্ফটিক শিবলিঙ্গ নির্মাণের, স্ফটিক শিবলিঙ্গ প্রতিষ্ঠার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শৈব আগম, বিভিন্ন পুরাণ এবং প্রাচীন পূজা পদ্ধতিতে স্ফটিক শিবলিঙ্গকে অত্যন্ত শুভ বলা হয়েছে। একটি বহুল প্রচারিত শৈব উক্তি হচ্ছে, স্ফটিক নির্মিতম লিঙ্গম সর্বকাম ফলপ্রদম। অর্থাৎ স্ফটিক নির্মিত লিঙ্গ, শিবলিঙ্গ ভক্তদের সমস্ত মনোকামনা পূর্ণ করতে সহায়ক। সেই জন্য এই শাস্ত্রীয় বাক্যটি বলা হয়েছে, যার উদাহরণ আপনি বিভিন্ন পুরাণ, শৈব আগম ইত্যাদিতে পেয়ে যাবেন। স্ফটিক নির্মিতম লিঙ্গম সর্বকাম ফলপ্রদম। এখানে একটি বিশেষ কথা মনে রাখা জরুরি, শাস্ত্র কিন্তু এটা বলেনি যে শুধু শুধু আপনি যদি শিবলিঙ্গ ঘরে রেখে দেন তাহলেই অলৌকিক পরিবর্তন হয়ে যাবে, বরং বলা হয়েছে ভক্তি, শুদ্ধ আচরণ, নিয়মিত উপাসনার মাধ্যমেই আপনি এই শিবলিঙ্গ থেকে আধ্যাত্মিক কৃপা এবং জাগতিক যা আপনার ইচ্ছা তা আপনি পেতে পারেন। স্ফটিক শিবলিঙ্গ কেন এত বিশেষ? দেখুন, মহাদেবকে বলা হয় নিরাকার, তিনি নির্গুণ, তিনি সর্বব্যাপী ব্রহ্ম। অন্যদিকে স্ফটিক হচ্ছে স্বচ্ছ, রংহীন এবং নির্লেপ। যেমন স্ফটিক সব রঙকে প্রতিফলিত করেও নিজে রংহীন থাকেন, ঠিক তেমনি মহাদেব সমগ্র বিশ্বে বিরাজ করেও কোনো কিছুর দ্বারা তিনি আবদ্ধ নন। এই কারণেই স্ফটিক শিবলিঙ্গকে বহু আচার্য নিরাকার শিব তত্ত্বের প্রতীক হিসাবে ব্যাখ্যা করেছেন। দর্শক বন্ধু, এবার আসবো আজকের ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, যা আমরা প্রত্যেকেই জানতে আগ্রহী থাকব আর জানতে উৎসুক হব। সেটা হচ্ছে এই স্ফটিক শিবলিঙ্গ পূজা করলে শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী কি কি জাগতিক কল্যাণ লাভ হতে পারে। অর্থাৎ আপনি যে ঘরে শিব পূজা করবেন, আপনি স্ফটিক শিব পূজা করবেন, কি বেনিফিট আপনার জন্য অপেক্ষা করবে, কিভাবে আপনি বেনিফিটেড হতে পারেন, কি কি আপনার উপকার আপনি পেতে পারেন। 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নতির আশীর্বাদ। ভক্তিভাবে শিব পূজা করলে সংসারের স্থিতিশীলতা নিশ্চিতভাবে আসে, কর্মে ভালো সুযোগ পাওয়া যায়, অর্থনৈতিক উন্নতি নিশ্চিতভাবে মহাদেবের কৃপায় আপনি প্রাপ্ত হতে থাকেন, জীবনের অকারণ বাধা আস্তে আস্তে দূর হতে থাকে। দ্বিতীয় হচ্ছে কর্মজীবনের উন্নতি।
নতুন চাকরি, পদোন্নতি, ব্যবসার প্রসার, সিদ্ধান্ত গ্রহণে আত্মবিশ্বাস, এসবের জন্য স্ফটিক শিবলিঙ্গ আরাধনা করা অত্যন্ত লাভদায়ক। পারিবারিক শান্তি, যেখানে প্রতিদিন শিবের নাম উচ্চারণ হয় সেখানে রাগ কমে যায়, সহনশীলতা বাড়ে এবং পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এগুলো সব বৃদ্ধি পায়। দাম্পত্য শিখ চতুর্থ, এটা পূজা করলে মহাদেব ও মা পার্বতী হচ্ছে আদর্শ দম্পতি, তাদের দাম্পত্য হচ্ছে আদর্শ, তাই তাদের আরাধনার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও দৃঢ় হয়ে যায়, আরও মধুর হয়ে যায়। স্ফটিক শিবলিঙ্গ পূজা করলে মানসিক শান্তি পাওয়া যায়। প্রতিদিন কয়েক মিনিট ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করলে ধীরে ধীরে মন স্থির হতে থাকে, দুশ্চিন্তা দূর হতে থাকে, মানসিক শান্তি আপনি লাভ করতে থাকেন। স্ফটিক শিবলিঙ্গ পূজা করলে সন্তানের মঙ্গল হয়। অনেক পরিবারের সন্তানের সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুচরিত্র, ভবিষ্যতের কল্যাণ কামনায় এই স্ফটিক শিবলিঙ্গের নিয়মিত পূজা করে থাকেন। সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু যিনি পূজা করেন তিনি প্রাপ্ত হন, এটি একটি প্রাচীন আধ্যাত্মিক উপায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশান কোণে স্ফটিক শিবলিঙ্গকে যদি আপনি স্থাপন করেন তা নিশ্চিতভাবে অনেক শুভত্ব আপনার জন্য নিয়ে আসে। এতে বাস্তুদোষ কমে যায় এবং আপনার বাড়ির পজিটিভ এনার্জি দিন প্রতিদিন বাড়তে থাকে। স্ফটিক শিবলিঙ্গ পূজা করলে মামলা, শত্রুতা, অকারণ প্রতিবন্ধকতা এ সমস্ত দূর হয়ে যায়। জীবনের কঠিন সময়ে ভগবান শিব আপনাকে সাহায্য করেন, যেহেতু আপনি তার শরণে রয়েছেন। সব থেকে হায়েস্ট লাভ যদি আপনি বলতে চান এই শিবলিঙ্গ পূজা করে যা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার আত্মিক উন্নতি। স্ফটিক শিবলিঙ্গের সবচেয়ে বড় মাহাত্ম্য ধন সম্পদ নয়, বরং নিজের ভিতরের যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারকে দূর করা, অন্ধকারকে ভাঙা, অহংকারকে ভাঙা, মনকে শান্ত করা আর ঈশ্বরের অনেক কাছে পৌঁছে যাওয়া। নর থেকে নারায়ণের যাত্রায় এই শিবলিঙ্গকে আপনি যদি নিয়মিত পূজা করতে থাকেন যথাবিহিতভাবে, তাহলে নিশ্চিতভাবে আপনি ধীরে ধীরে আপনার আধ্যাত্মিক চেতনা উন্নত হতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে পূজা কি করে করবেন। আমি অত্যন্ত সহজ সরল পূজার কথা আপনাদের বলবো। সেটা হচ্ছে প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ মনে জল নিবেদন করবেন, বেলপাতা দেবেন, ইচ্ছা হলে দুধ অর্পণ করতে পারেন। তারপর 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। রুদ্রাক্ষ মালা দিয়েও জপ করতে পারেন, 108টা মালা হাতের করে জপ করতে পারেন, যেমনভাবে আপনার ইচ্ছা করবেন। মন্ত্র হবে ওম নমঃ শিবায়। দর্শক বন্ধু, একটা জিনিস মনে রাখবেন, ভগবান শিবের কাছে ভগবান শিব কিন্তু ওই দামি দামি উপহারও চান না, দামি দামি ভালো ভালো প্রসাদও চান না। ভগবান শিব শুধুমাত্র আপনার ভক্তি চান। এইটাকে আপনাকে যদি খুব ভালো করে তাকে ভক্তি করতে পারেন, বিশ্বাস নিয়ে করতে পারেন, নিশ্চিতভাবে স্ফটিক শিবলিঙ্গ আপনার গৃহদোষ, আপনার গ্রহদোষ সমস্ত কিছু দূর করে আপনাকে এবং আপনার বাড়ির সকল সদস্যকে খুব ভালো রাখবেন। আপনাদের অনেকেরই মনে হতে পারে এতটা শোনার পর যে এই শিবলিঙ্গ আমি পাবো কোথায়। দর্শক বন্ধু, এই শিবলিঙ্গ আপনি যদি চান অনলাইনে অথবা আমার যে কোনো চেম্বার থেকে খুব ভালো মানের, অত্যন্ত পরিষ্কার, নির্মল শিবলিঙ্গ, স্ফটিক শিবলিঙ্গ আপনি আমার থেকে সংগ্রহ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নম্বরে আপনি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনি আমার কাছ থেকে শ্রেষ্ঠ মানের স্ফটিক শিবলিঙ্গ সংগ্রহ করতে পারেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমার উপস্থাপনা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখবেন। একটা লাইক আমি আপনাদের থেকে চাইব। এই ধরনের অনুষ্ঠান প্রত্যেক দিন আমি আপনাদের কাছে নিয়ে আসি।
যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, মাত্র 2 সেকেন্ড সময় লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের নানা রকম আকর্ষণীয় জ্যোতিষগত তথ্য এবং তত্ত্ব আপনাদের সামনে প্রতিদিন আমি উপস্থাপিত করতে থাকব। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।